হরে কৃষ্ণ। আজকে আমরা উপস্থিত হয়েছি অবিরাম গোপাল ঠাকুরের শ্রীপাঠে। আপনারা যে বৃক্ষটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিদ্ধ বকুল বৃক্ষ। 500 বছর পূর্বে অবিরাম গোপাল ঠাকুর তার নিজ হস্তে এই বৃক্ষটি রোপণ করেন। এই বৃক্ষটির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সারা বছর এই গাছটিতে ফুল হয় কিন্তু কোনো ফল হয় না। তারপরে আমরা শ্রী শ্রী রাধা কান্তজিউ এবং শ্রী শ্রী রাধা বল্লভজিউ দর্শনে যাই। কথিত আছে বিশ্বকর্মাদেব এই মন্দিরটি এক রাত্রের মধ্যে নির্মাণ করেন। হরে রাম হরে রাম 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 হরে এই মন্দিরের বিগ্রহগণ শ্রী অভিরাম গোপাল ঠাকুরের একজন শিষ্য কর্তৃক সেবিত হতো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে তারপরেই আমাদের আজকের যে প্রধান আকর্ষণ শ্রী অভিরাম গোপাল ঠাকুরের সেবিত বিগ্রহ শ্রী গোপীনাথজির দর্শন। গোপীনাথজির দর্শনের এটি হচ্ছে প্রধান সিংহদ্বার। আমরা সিংহদ্বার দিয়ে প্রবেশ করছি এবং শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ডান দিকে শ্রী গোপীনাথজির পুষ্পোদ্যান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে। অতঃপর আমরা গোপীনাথজি শ্রী মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। তার পূর্বে আমরা গোপীনাথজির পুকুর দর্শন করব। শ্রী অভিরাম গোপাল ঠাকুরকে গোপীনাথজি স্বপ্নাদেশ করেন যে স্থান থেকে গোপীনাথজিকে উদ্ধার করার জন্য। তখন অভিরাম গোপাল ঠাকুর গোপীনাথজিকে উদ্ধার করেন এবং সেখানে প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এই স্থানটি একটি পুকুরে পরিণত হয়। হরে কৃষ্ণ জয় গোপীনাথ। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। এটি হচ্ছে মূল মন্দিরের নাট মন্দির। প্রতিদিন শতাধিক ভক্ত শ্রী গোপীনাথজিকে দর্শন করতে আসেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ জয় শ্রী বলরাম হরে রাম হরে রাম 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 জয় শ্রী গোপীনাথ জি শ্রী অভিরাম গোপাল ঠাকুর কি জয়।
হরে কৃষ্ণ 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 হরে হরে। আমরা যখন গোপীনাথজির দর্শনে যাই তখন গোপীনাথজির সাজসজ্জা হচ্ছিল, গোপীনাথজিকে সাজানো হচ্ছিল, খুব অপূর্ব সুন্দর দৃশ্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শ্রী অভিরাম গোপাল ঠাকুর চৈতন্য লীলায় দ্বাদশ গোপালের মধ্যে অন্যতম একজন ছিলেন এবং তিনি দাপর যুগে শ্রীরাম সখা ছিলেন এবং ত্রেতা যুগে তিনি ভগবান শ্রীরামচন্দ্রের ভাই ভরত ছিলেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। শ্রী গোপীনাথজির দর্শন শেষে তারপরে আমরা পৌঁছাই ঘণ্টেশ্বর মহাদেবজির মন্দিরে। ঘণ্টেশ্বর মহাদেবজির দর্শন করার পর সেখানে আমরা সতী মায়ের 51টি শক্তিপীঠের একটি পীঠস্থান দর্শন করি। বলা হয় এখানে সতী মায়ের দান স্কন্ধটি পাওয়া যায়। এখানে সতী মায়ের 51টি শক্তিপীঠের বিবরণ সহ স্থানের নাম উল্লেখ করা হয়েছে। এই খানাকুল কৃষ্ণনগরটি হচ্ছে হুগলি জেলায় অবস্থিত। তারকেশ্বর থেকে প্রায় 1 ঘন্টা দূরে, 25 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা সকলে এই খানাকুল কৃষ্ণনগরে গোপীনাথজির দর্শনে আসতে পারেন এবং আশেপাশের সমস্ত তীর্থস্থানগুলি দর্শন করতে পারেন। হরে কৃষ্ণ।